ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট মানে হচ্ছে আপনার এই যে অর্জিত ইনকাম সেটার যদি আপনি কিছু পার্টিকুলার জায়গায় পার্টিকুলার সেক্টরে আপনি যদি ইনভেস্ট করেন, দেন গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স রিবেট দিবে। গভর্নমেন্ট আপনাকে কিছু টাকা ব্যাক দিবে, কিছু টাকা রিবেট দিবে। সেটাকে আমরা বলি হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। তো কোন কোন সেক্টরে আপনি বিনিয়োগ করলে এই ট্যাক্স রিবেটটা পাবেন এবং ট্যাক্স রিবেটের রুলসটা কি সেটা আমরা একটু ইনিশিয়ালি আলোচনা করব আজকে। সো দেখেন, প্রথমে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমি একটু আলোচনা করি, এখানে টোটাল 18টা পয়েন্ট আছে, একবার করে বলে যাই। এটা আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট যখন করব তখন আরো ডিটেল জানবো, বাট ইনকাম ফ্রম স্যালারিতে একটা ম্যাথে একটু কিছু জিনিস আছে, তাই আমরা এটা একটু আলোচনা করতেছি। সো প্রথমে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পলিসি ভ্যালু অথবা 10% অফ দ্য প্রিমিয়াম পেইড অথবা 10% অফ দ্য পলিসি ভ্যালু, whichever is the lower, that will be considered for the investment allowance. ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য আমরা কি কনসিডার করব? প্রিমিয়াম পেইড অথবা 10% অফ দ্য পলিসি ভ্যালু। ওকে, দেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, একই রকম আগেরটা যেরকম। ওকে, দেন নেক্সট ওয়ান হচ্ছে ডিডাকশন অফ দ্য স্যালারি ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ফর ডেফার্ড অ্যানুইটি। 18টা পয়েন্ট সবগুলো পড়তে হবে না, জাস্ট ফিউ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে যাব। যে এখান থেকে যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ দ্য রুলস ফর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম? পলিসি ভ্যালু, 10% অফ দ্য পলিসি ভ্যালু আর প্রিমিয়াম পে, এই দুটার মধ্যে যেটা কম হবে সেটা আমরা এখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য কনসিডার করব। কথা ক্লিয়ার? জি স্যার। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে কি 10% অফ দ্য পলিসি ভ্যালু অথবা প্রিমিয়াম পেইড, এই দুইটার মধ্যে যেটা কম সেটা কি আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য কনসিডার করব। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স মানে কি? ওই যে ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের জন্য আমরা কনসিডার করব। তারপরে হচ্ছে 2-3 লাগবে না, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। ওকে, দেন এটাও লাগবে না, 4 নম্বরও লাগবে না। নেক্সট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এমপ্লয়িজ and employers contribution to RPF or recognized provident fund. recognized provident fund টা আপনারা পড়ে আসছেন তাই না, মনে আছে? জি স্যার। recognized provident fund মানে কি? আরপিএফ স্যার। আরপিএফ মানে কি, এটার অর্থ কি? প্রভিডেন্ট ফান্ডে যে দুই পক্ষই আপনার কন্ট্রিবিউট করে, ওইটা। কে কে কন্ট্রিবিউট করবে? এমপ্লয়ি আর এমপ্লয়ার। employer and employee both will contribute. Okay, both will contribute. So সেটাকে আমরা বলছি আর কি আরপিএফ, recognized provident fund. তো আমরা যখন when we calculated from income from salary, at that time আমরা কি করছি? আমরা only employers contribution to RPF we only consider. employers contribution to RPF এটাকে নিয়ে আসছি, রাইট? employers contribution to RPF এটাকে নিয়ে আসছি। But here investment allowance, for the investment allowance, both employer and employees contribution to RPF will come, both will come, দুইটা অ্যামাউন্টে চলে আসবে এখানে। ওকে, is it clear? employers এবং এমপ্লয়ি দুইটার কন্ট্রিবিউশনটাই কিন্তু এখানে চলে আসবে, আই থিংক ক্লিয়ার। ওকে, দেন কন্ট্রিবিউশন টু সুপারঅ্যানুয়েশন ফান্ড, এটাও আমার লাগবে না, এই টাইপের কোনো কিছু থাকবে না। ইনভেস্টমেন্ট ইন সেভিং সার্টিফিকেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবে, আপনারা এটা পাবেন আপনারা ম্যাথে, ইনভেস্টমেন্ট ইন সেভিং সার্টিফিকেট। The next one, contribution to deposit pension scheme or DPS. আপনাদের ফ্যামিলি মেম্বারদের ডিপিএস আছে তাই না? ডিপিএস এর নাম শুনছেন না? অনেকের নামেও থাকে, আপনাদের কারো নামে আছে নাকি? স্যার আমার আছে। আচ্ছা, ডিপিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে পার মান্থে 5,000 টাকা করে হলে বছরে কত হয়? 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে পাবেন। ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আপনি 60,000 টাকা পর্যন্ত দেখাতে পারবেন। ওকে, 60,000
60,000-এর বেশি হলে কিন্তু আর দেখাতে পারবেন না। যদি আপনি প্রতি মাসে 5,000 করে ডিপিএস রাখেন, then you can show 5,000 into 12 as a deposit pension scheme in the investment allowance. ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এটা আপনি দেখাবেন। তারপর হচ্ছে ডোনেশন টু চ্যারিটেবল হসপিটাল। মোটামুটি মনে রাখেন, মানে মোস্ট অফ দ্য ম্যাথে এই টাইপের কিছু থাকে না। ডোনেশন টু অর্গানাইজেশন সেট আপ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রিটায়ার্ড পিপল, এটাও আপনারা পাবেন না। ডোনেশন টু গভর্নমেন্ট জাকাত ফান্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার ম্যাথে পাবেন। কন্ট্রিবিউশন টু বেনিভোলেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে যদি আপনি কোনো টাকা ইনভেস্ট করেন, কোনো টাকা দেন, তাহলে সেটার উপর আপনি রিবেট পাবেন। ওকে, দেন নেক্সট ওয়ান ইজ কন্ট্রিবিউশন টু আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, পাবেন না এরকম কিছু। কন্ট্রিবিউশন টু ফিলান্থ্রপিক অর এডুকেশন ইনস্টিটিউশন, অ্যাগেইন না পাওয়ার সম্ভাবনা বেশি। ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ লিবারেশন ওয়ার, এগুলো ম্যাথে পাবেন না। ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ ফাদার অফ দ্য নেশন, এটাও পাবেন না। ইনভেস্টমেন্ট ইন শেয়ার বাই অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেসি, এটা পাবেন, এটা কনফার্ম পাবেন। ইনভেস্টমেন্ট ইন শেয়ার বাই অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেসি, কোনো অ্যাসেসি যদি শেয়ার কিনে তাহলে সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে আসবে সেটা। The next one is ভ্যালু নাই কত পর্যন্ত? না, এটার কোনো ভ্যালু নাই, যাই আপনি শেয়ার কিনবেন পুরো টাকাই এখানে আপনি এটার উপর রিবেট পাবেন, এটার উপর ট্যাক্স ব্যাক পাবেন। ওকে, নেক্সট ওয়ান ইজ ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট ট্রেজারি বন্ড। গভর্নমেন্ট ট্রেজারি বন্ড যদি কিনেন তাহলে আপনি সেখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবেন। সো আপনি একটা ম্যাথে ইন এনি ম্যাথ এই 18টা পয়েন্ট আছে কিনা আপনি দেখবেন। সবগুলো পয়েন্ট থাকবে এরকম না, 3-4টা থাকবে। তো 18টা পয়েন্ট থেকে যেগুলো পাবেন আপনি, এগুলোর জন্য আপনি একটা লিস্ট করবেন। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ইউ মেক এ লিস্ট। ওকে, লিস্ট করার পর সেখানে টোটাল অ্যামাউন্ট আপনি বের করবেন, টোটাল কত হয়। ওকে, তো ধরেন আপনি টোটাল এখানে যোগ করে আমরা 1 লক্ষ টাকা পাইলাম। ওকে, 1 লক্ষ টাকা পাইলাম, বুঝতে পারছি? জি স্যার। সো 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা পাইলাম। তো 1 লক্ষ টাকা পাওয়ার পরে আমরা কয়েকটা জিনিস আমরা কম্পারিজন করব। এই ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের অ্যামাউন্ট অথবা টোটাল ইনকাম, এই যে ইনকাম ফ্রম স্যালারি বা আরো যে সোর্সগুলো আছে এগুলো থেকে আমরা টোটাল ইনকামটা ক্যালকুলেশন করব। টোটাল ইনকাম ক্যালকুলেশন করে আমরা কি করব, 25% বের করব। 25% অফ টোটাল ইনকাম, 25% অফ টোটাল ইনকাম বের করব এবং বের করে এই 3টা জিনিস আমরা কম্পারিজন করব। এক হচ্ছে 25% অফ টোটাল ইনকাম, অথবা এই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, অথবা 1.5 কোর। এই 3টার মধ্যে আমরা কম্পারিজন করে দেখব যে কোনটা কম। দেখেন কি কি আছে, 25% অফ টোটাল ইনকাম। ওকে, 25% অফ টোটাল ইনকাম। প্রথমে কি, এই যে আমরা ইনকাম ফ্রম স্যালারি থেকে বা সবগুলা হেডিং যোগ করে আমরা 25% অফ টোটাল ইনকাম বের করব। দেন কি করব, 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, অথবা এই যে 18টা পয়েন্টে যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট আপনি করলেন সেটা। ওকে, সো ধরেন আপনার এখানে আপনি পাইছেন 1 লক্ষ টাকা, এখানে আপনি পাইছেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, আর এখানে হচ্ছে 1.5 কোটি টাকা। ওকে, আর এখানে 25% আমরা ধরে নিলাম যে এখানে 25% 3 লক্ষ টাকা ছিল টোটাল ইনকাম। তাহলে 3 লক্ষ টাকা 25% করলে কত হয়, ইন্টু 0.25 কত হয়, 3 লক্ষ টাকা 25%, 75,000।
আচ্ছা 75,000, ওকে। সো এই তিনটার মধ্যে কোনটা কম এখন? which one is the lower? 75. 75,000. 75,000. So this will be the eligible amount 75,000. এই তিনটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে আমাদের এলিজিবল অ্যামাউন্ট, রাইট? বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপরে ট্যাক্স রিবেটের রেটটা দেখেন। যদি ইফ ট্যাক্সেবল ইনকাম, দ্যাট মিনস ইফ ইট ইজ নট এক্সিড 15 লাখ টাকা, দেন ইট ইজ 15%। 10 লক্ষ টাকার আচ্ছা 15 লক্ষ টাকার কম হলে 15%, 15 লক্ষ টাকার বেশি হলে এটা হচ্ছে 10%। আচ্ছা টোটাল ইনকাম কত এখানে? 3 লক্ষ টাকা না? Yes, sir. এটা কি Yes, sir. 15 লক্ষ টাকার কম না বেশি? কম। কম। কম হলে কত পার্সেন্ট? 15%, ওকে। তার মানে 75,000 শিট মাস্টে হয়ে গেছে। 75,000 ইনটু কত পার্সেন্ট? 0.15। লাস্টে 11,250। 11,250। So this will be tax rebate। এখন আপনি যদি ধরেন 20,000 টাকা আপনার ট্যাক্স আসলো, তাহলে এই 20,000 টাকা থেকে এই 11,250 টাকা আপনি মাইনাস করে বাকি যা থাকবে সেটা আপনি পে করবেন। কথা বোঝা গেছে? জি স্যার। অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্স রিবেট, মানে এই টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে না, এটা আপনি ব্যাক পাচ্ছেন। ওকে, so I think all of you clear, right? জি স্যার। সো আমাদের এই জিনিসটা আমরা মনে রাখি। এখন আমরা আবার আমাদের ইনকাম ফ্রম স্যালারিতে চলে আসি। $79 মেবি নাকি 70। তাহলে আমরা এই ম্যাথটা করতে পারি, রাইট? আচ্ছা আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? জি ম্যাম। ম্যাথটা করার আগে একটু আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন সবকিছু। আচ্ছা, Mr. Milky, CEO of multinational company in Bangladesh, has got the following income for the income year ended 30 June 2019. ইনকাম ইয়ার কত তাইলে? ইনকাম ইয়ার 18-19, রাইট? জি স্যার। সরি, ইনকাম হচ্ছে 18-19 আর অ্যাসেসমেন্ট ইয়ার হবে কত? 19-20। 19-20, right? So you're required to calculate the total income and taxable income, tax payable of Mr. Milky. কি কি আসতেছে দেখেন। Okay, basic pay 1,50,000 per month sent directly to his bank account. বেসিক পে হবে কত? 1,50,000 into 12, ওকে, যত হয় তত। ক্লিয়ার? জি স্যার। The next one is rent-free accommodation provided by the company. If it is rent-free accommodation, then 25% of basic salary or actual rental value, whichever is the lower, that will be added with the taxable income. So here actual rent is not given, so 25% of basic salary will be added with the taxable income. Okay, clear? Number 2, কারো কোনো question? না স্যার। Full-time company car for his own use and for his family. Own use and family. If it is for official purpose, then we will not write anything. But if it is for a personal purpose, then it will come here. And you know, the rule says 5% of basic salary or 60,000 taka, whichever is the higher, that will be added. Clear? জি স্যার। Okay, next.
Company pays taka 1 lakh taka per month for his 3 school going children, which is paid to the school authority directly, which is paid to the school authority directly. So it will comes, full amount is a taxable income. There is no tax exemption here, you know. It's a allowance, okay, একটা allowance পায়, এটা official কোনো purpose নাই, it is totally for the personal purpose, so full amount will come. Clear, Shami? Yes, sir. Okay. Next, he received 2 festival bonus equivalent to basic pay during the festival time, which is spent partly to his family and partly for the poor people in the village. 2 festival bonus equivalent to basic pay. We know the basic pay. Per month basic pay is 1,50,000. So festival bonus will be 1,50,000 into 2. That means 3 lakh taka is the bonus. So bonus full amount will be added. No exemption. Clear? Yes, sir. Next one, driver's salary was taka 10,000 per month paid to his driver's bank account. Driver salary, so it is a extra income he got, and there is no exemption here. So 10,000 for per month, that means 10,000 into 12, 1,20,000 will be added as a taxable income. Is it clear? Yes, sir. And next, company paid 3 lakh to him during the year, being the reimbursement of various utility bills of the house. Okay, so it is treated as extra income. There is no exemption. Full amount will come. Medical allowance 5,000 per month. His actual expense is more than this. Okay, medical allowance 5,000 per month. So what is the rules for medical allowance? 10% of basic 60,000. salary or 1,20,000 taka, whichever is the lower, that will be exempted. Okay. 1,20,000 টাকা অথবা 10% of the basic salary, whichever is the lower, that will be exempted. Clear? This one clear? Yes, sir. Clear. Next one. He was paid taka 10 lakh for his overseas travel for the official trip, out of which he saved 25% during the year. This is for official trip. You know, if it is for official trip, then full amount will be exempted. Nothing will be added with the taxable income. Official trip হলে পুরাটাই কি হবে? পুরাটাই কিন্তু tax exempted. Okay? Bill paid for international club 2,95,000. Full amount will come. There is no exemption. He received interest on securities taka 1,75,000 on his investment. This will comes another heading, that is we call income from interest on securities. It is not income from salary. Okay. He has got one house of his own at Baridara and received total 12 lakh taka as rent from letting it out to foreigner. Again, this is from income from house property, so it will not come under this income from salary. Income from salary পরে আমরা আরো ম্যাথ শিখবো, income from house property আছে, so এরকম এটা হচ্ছে একটা income from house property. He paid taka 1,50,000 as life insurance premium for himself. Okay, 1,50,000 taka. So you know, it will comes under the investment allowance. Investment allowance এর আন্ডারে আসবে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমরা একটু আগে আলোচনা করছি, তাই না? Yes, sir. রুলসটা কি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের? Can anyone tell what is the rules? কি বলছিলাম একটু আগে? Life insurance. 10% of the policy value or premium paid, whichever is the lower. So here policy value is not given, so full premium paid will comes under the investment allowance. The next one, he invested 15 lakh on government bond and primary share of listed company. Okay, you know,
প্রাইমারি শেয়ার কেনা বেচা করলে কি হয়, ইটস ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। 18টা পয়েন্টের মধ্যে একটু আগে আলোচনা করছি, মনে আছে? জি স্যার মনে আছে। সো এইটা আমাদের ট্যাক্সেবল ইনকামের হেডিং এ আসবে না, এটা আলাদা একটা টেবিল আমাদেরকে তৈরি করতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। দেন রিসিভ ক্যাশ ডিভিডেন্ড টাকা 2,05,00 during the year. Dividend, it also comes under the income from other sources. Income from other sources under আসবে। দেখেন প্রথমে ইনকাম ফ্রম স্যালারিজ, দেন ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম আদার সোর্সেস, এইগুলো যোগ করব, আলাদা একটা আমরা টেবিল করব এই জন্য। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট করে একসাথে করে ফেলছে, এই যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট প্রাইমারি শেয়ার লাইফ ইন্স্যুরেন্স যোগ করছে, দেন 25% অফ ট্যাক্সেবল ইনকাম 1.5 কোটি টাকা, ওর অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট, এই তিনটার মধ্যে যেটা কম 14,83,750, এবং রেট হচ্ছে এটা যেহেতু টোটাল ইনকাম কতর উপর 46, ওকে 59 লাখ, 15 লাখের উপর, তাই ট্যাক্স রিবেট হবে 10%, সো 10% 1,48,375, ট্যাক্স ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এই রিবেটটা বাদ দিয়ে দিছে। ওকে, সো টেকনিক্যালি আসলে এই ধরনের ম্যাথ এই চ্যাপ্টারে আসলে দেওয়া উচিত হয়নি, বিকজ আপনাদের ইনকাম ফ্রম স্যালারি থেকে দেওয়া উচিত ছিল। আমরা পরের ম্যাথটা করব, 3 নম্বর ম্যাথটা আমরা একটু করব ডিরেক্টলি। ওকে, 2 নম্বর ম্যাথটা মেবি বাই টাইপিং মিস্টেক অর সামথিং এই চ্যাপ্টারে ঢুকে গেছে, এটা আসলে এই চ্যাপ্টারে দেওয়া হয় না, এটা খুবই মানে বলতে গেলে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালের ম্যাথ এখানে দিয়ে দিয়েছে। সো আমরা এই ম্যাথটা করব এখন। দেখেন আই থিংক এই ম্যাথটাও আপনারা বুঝতে পারছেন, তাই না? বুঝছি তো নাকি? জি স্যার বুঝা গেছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ আমরা পরে করব, আমরা খালি এখন ইনকাম ফ্রম স্যালারিটা করব, ঠিক আছে? ওকে, সো এখানে বলছে দেখেন কম্পিউট টোটাল ইনকাম ফ্রম স্যালারি এন্ড ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আমাদেরকে বের করতে হবে। সো আমরা এটা আর আলোচনা না করি, ডিরেক্টলি আমরা করা শুরু করি। ওকে, ওকে, সো আই থিংক দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছি, জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। কোশ্চেন দেখতে পাচ্ছি, একটু বড় করে কোশ্চেন। জি স্যার। আচ্ছা, নাইলে আরেকটাও এতে করতে পারি, এটা করি, টার্বো টপ ইউজ করি। টার্বো টপ দিয়ে দিলাম। সো আমাদের কোশ্চেন এটা, ওকে। সো আমরা এখান থেকে প্রথমে চার্টটা তৈরি করে নিই। কোম্পানি, এখানে ইর নাম কি? এটা হচ্ছে মিস্টার মল্লিক। ওকে, মিস্টার মল্লিক। সো ফার্স্ট অফ অল আমরা লিখবো হচ্ছে মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক। এন্ড হিয়ার ইনকাম ইয়ার কত সাল? ইনকাম ইয়ার কত সালে শেষ হয়েছে? ইনকাম ইয়ারটা 2019। 19, that means income year will be 2018, 18 to 19. 2018, 2019. And assessment year is what? 2019-20. Assessment year 2019, 2020.
and there will be 2 column for money and 1 column for particulars. আমরা আজকে কোহর করে করব particulars. এভাবে রাখলে তো বুঝতে পারেন নাকি সবাই? জি স্যার, এভাবেই শুরু। আমরা একটা একটা করে নামাবো আর দেখে এটারে ফুলি করা যায়। আর কিছুকে বাদ দেওয়া যাবে না। ওকে, টাকা টাকা টাকা। আচ্ছা, সো উইল ডু দ্য ইনকাম ফ্রম স্যালারি। আমাদের এই হেডিংটার আমরা নাম দিব ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি। ওকে, প্রথমে কত দিয়ে আছে দেখেন, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 1 এ কি দিয়ে আছে দেখেন না? বেসিক স্যালারি 25,000। বেসিক স্যালারি কত করে পার মান্থে? 25,000। সো উইল রাইট 25,000 multiply by 12. So it will be how much? 25,000 into 12. 3 লাখ স্যার। 3 lakh. Okay, DNS allowance 10% of basic salary. DNS allowance is 10% of BS. 30,000। 10% of basic salary. So basic salary এখানে হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে 10% of basic salary will be 30,000 টাকা. So we'll write 30,000 on that column. Okay. স্যার। তারপরে কি আমাদের 2 festival bonus each equal to 1 month basic salary. দুইটা ফেস্টিভ্যাল বোনাস প্রতিটা কিসের সমান? বেসিক স্যালারি সমান। সো 2 ফেস্টিভ্যাল বোনাস, 2 ফেস্টিভ্যাল ওকে, 2 ফেস্টিভ্যাল বোনাস কত করে? ইচ ইকুয়াল টু 1 মান্থ বেসিক স্যালারি, প্রতিটা বেসিক স্যালারি সমান করে। তাহলে দেখেন 2 ফেস্টিভ্যাল বোনাস, সো ইট উইল বি 25,000 into 2. 2 into 25,000, right? And there is no exemption, full amount will be added, that means 50,000 will be added. Okay, next one, he has been provided with a rent-free quarter, the annual rental value of which is 50,000 taka. So rent-free accommodation, we know what is the rules for rent-free accommodation. Rent-free accommodation. Rent-free accommodation এর ক্ষেত্রে রুলসটা কি? 25% of basic salary, 25% of basic salary or actual rental value. Actual rental value, whichever is the lower. Okay, whichever is lower. এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা অ্যাড করে দিব, whichever is lower.
So আমরা 25% of basic salary will be what? 75,000. 75,000. 75. 75,000 or actual rental value is how much is given? 50,000 or 50,000. এই দুটোর মধ্যে যেটা কম তার মানে আমরা ডিরেক্টলি লিখে দেব 50,000 is the 50. সবাই ক্লিয়ার? Yes, sir. Okay, next. He has been provided with a car for both office and private use. Okay, so personal use is there. যদি খালি অফিস লেখা থাকতো তাহলে that will be fully exempted. But as they said, office word is there, office and private word is there. Private wordটা যে কোনো একভাবে আসে এই ম্যাথে. That's why it will be treated for taxable income. And the rules is what? The rules is 5% of basic salary or 60,000 taka, whichever is higher. 5% of basic salary or 60,000, whichever is higher. Right? জি স্যার, কিন্তু এখানে তো অ্যামাউন্ট নাই। 60,000 is the fixed amount and 5% of basic salary. 5% of basic salary or 60,000 fixed, whichever is the higher. Then basic salary is how much? 3 lakh. So 5% of 3 lakh or 60,000 taka, whichever is the higher. 60,000 higher. 5% 15,000 আছে। Office and private আমরা use. যখন ম্যাথগুলা করতে যাব মানে পরীক্ষায়, তাহলে কি আমরা ওই যে সূত্রগুলোও লিখবো এখানে, নাকি শুধু আমাদের যেটা ইয়ে আসবে সেটাই বসাই দিব? হ্যাঁ, অবশ্যই সূত্রগুলো লিখবেন। এক্সাম্পশন রুলস আমি যেরকম ব্র্যাকেটে লিখে দিচ্ছি, রুলস গুলো লিখে দিতে হবে। হ্যাঁ এরকম লিখে দিতে হবে। কার ফ্যাসিলিটি ফর অফিস এন্ড প্রাইভেট ইউজ। ওকে, সো এক্ষেত্রে আমাদের রুলস কি? 5% অফ বিএস of BS or 60,000. 5% of BS কত হয়? 15,000। 15,000। আচ্ছা, ডিরেক্টলি আমরা 60,000 এখানে লিখে দিই। 60,000 বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে মেডিকেল অ্যালাউন্স টাকা 25,000 টাকা, 25,000 টাকা পার মান্থ। কত করে? 250 স্যার, 250 পার মান্থ। সো মেডিকেল অ্যালাউন্স 6 medical allowance $250 into 12, right? 3,000 3,000. And exemption is what? Exemption %10 of Basic salary. BS or 1,20,000, whichever is higher. 10% of BS কত হয়? 1,20,000 না 30,000। 30,000। হ্যাঁ। Sorry, whichever is lower, not higher. Whichever is lower. তো এখানে 10% of BS হচ্ছে কত? 30,000, তাই তো? জি স্যার। আপ টু 30,000 পর্যন্ত এক্সেম্পটেড।
সো আমরা ডিরেক্টলি এখানে লিখবো 0। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, the next one, during the year he received 6,000 as traveling allowance. ট্রাভেলিং অ্যালাউন্স নিয়ে 6,000 টাকা। তো আমাদের এখানে ম্যাথে কি করছে দেখেন, ট্রাভেলিং অ্যালাউন্স ফুলি এক্সামশন হিসেবে দেখাইছে, মনে আমরা ধরে নিয়েছি যে ফুল টাকাটা খরচ হয়ে গেছে, ফুল টাকাটা খরচ হয়ে গেছে দেখাইয়া ফুল টাকাটা এক্সামশন হিসেবে দেখাই দিবে। ট্রাভেলিং অ্যালাউন্স নাম্বার 7, ট্রাভেলিং অ্যালাউন্স কত জানি 6,000 ফুলি স্পেন্ট। ওকে, তারপরে হচ্ছে কি, is given a survey allowance of টাকা 200 টাকা per month, so survey allowance full amount will come 8, servant allowance 200 টাকা per month, that means কত 200 into 12, 2400, right? জি স্যার। তারপরে he contribute 1% of his basic salary to the group insurance scheme. You know, group insurance scheme এ যদি আমরা contribute করি, then it is a investment allowance. আমরা একটু আগে আলোচনা করে আসছি, রাইট? গ্রুপ ইন্স্যুরেন্স মনে আছে জি স্যার মনে আছে। নাকি আমাদের বইতে আবার চাইতে হবে? আচ্ছা মনে আছে। একটু চাই তাহলে। হ্যাঁ, গ্রুপ ইন্স্যুরেন্স কত নম্বর পয়েন্ট বলেন তো? হচ্ছে ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট 12 নাম্বার 12 স্যার। এই যে 12, রাইট? কন্ট্রিবিউশন টু বেনিভোলেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, এটা হচ্ছে 12 নম্বর। সো এটা চলে যাবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে। হি ডিপোজিটেড 500 টাকা পার মান্থ অন ডিপোজিট পেনশন স্কিম, অ্যাগেইন এটাও চলে যাবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে। ওকে, সো নাথিং কামস ইন ইনকাম ফ্রম স্যালারি, আর কিছু আমাদের থাকছে না। আমরা টোটাল অ্যামাউন্টটা বের করে ফেলি, দেখেন তো কত আসে টোটাল ট্যাক্সেবল ইনকাম। চার লাখ 92,400। কত? 4,92,400। 4,92,400। ওকে, so right now we'll prepare the investment allowance chart. আমরা আরেকটা চার্ট আমরা তৈরি করব, that is we call investment allowance, investment allowance। এর থেকে আমরা ট্যাক্স রিবেটটা ক্যালকুলেশন করব। so let's do it. particulars, আমরা এক এক করে পড়ি, দেখেন তো প্রথম দিকে কি আছে। বেসিক স্যালারি এটা আসবে না, ডিএনএস অ্যালাউন্স নো, ফেস্টিভ্যাল বোনাস নো, রেন্ট ফ্রি কোয়ার্টার নো, car facility no, medical allowance no, during the travel allowance no, servant allowance no, only two. One is the contribution to group insurance scheme, that will come. Number 1, contribution
contribution to group insurance scheme. Okay, কত 1% of basic Three- salary, right? 3,000. 3 lakh into 1%. কত হয় 3000, right? 3,000. 3000. The next one is he deposited taka 500 per month on a deposit pension scheme. DPS এ DPS এ রাখছে, আমরা জানি what is the rules. DPS contribute, DPS লিখে only DPS deposit pension scheme 500 into 6,000. 500 into 12, আমাদের 60,000 টাকা পর্যন্ত আমরা এখানে লিখতে পারবো। সো আমরা ইটস ইন দ্য লিমিট 5 × 60 6000 টাকা, রাইট? Yes, sir. সো টোটাল দেয়ার ইজ নো আদার থিং। টোটাল কত হয় আমাদের দেখেন তো, 9000, রাইট? অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত? 9,000. Actual investment is 9,000, right? 9,000. The next, or 25% of total income, 25% of taxable income. Taxable income এর 25% করলে কত হয়? 4,92,000. 1,23,000. 4,92,400 into into 25%. into 25%, right? এক লাখ 23,100. 1,23,100, তাই তো? জি স্যার। আর আরেকটা আমাদের সলিড মানে ফিক্সড একটা ফ্ল্যাট অ্যামাউন্ট আছে, সেটা হচ্ছে or 1.54, 1.54 এর মানে ফিক্সড একটা অ্যামাউন্ট 1.54। সো ওকে, আই থিংক এবার ঠিক আছে। 1.5 কোটি হয়েছে না? ওকে, নাও হুইচ ওয়ান ইজ দ্য লোয়ার অ্যামাউন্ট? কোনটা ছোট এখানে? 9,000. 9,000 is the lower amount. So we'll write here, আমরা এখানে সবগুলো থেকে ক্যালকুলেশন করলাম যে what is the eligible amount. Eligible amount for tax rebate. Eligible amount for tax rebate কত হবে? 9,000, right? Lower amount. এটা ধরেন A দেন, এটা ধরেন B দেন, এটা ধরেন C দেন। So eligible amount, how we got the eligible amount? Lower of ABC. Lower of A, B, lower of A, B, C. এই তিনটা থেকে আমরা সবচেয়ে লোয়ার অ্যামাউন্ট পাইছি 9,000। এখন আমরা দেখবো যে হোয়াট উইল বি দ্য রেট, কোন রেটটা অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লিকেবল ট্যাক্স রিবেট রেট, applicable tax rebate rate 15% হবে স্যার, less than 1.5. here taxable income is less than, taxable income কত? less than 15 lakh, right? Income is less than 15 lakh, so কোন রেটটা অ্যাপ্লাই হবে? 15%. 15%. and tax rebate হবে কত?
ট্যাক্স রিবেট হবে 9000 ইন্টু 15%, কত হয় দেখেন তো? 1350। 1350 হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট। ঠিক আছে, আর আমরা এটার যদি ট্যাক্স ক্যালকুলেশন করি, আমরা ট্যাক্স ক্যালকুলেশনটাও দেখাই দিই। আমাদের এখন যে ফিনান্স একটা অ্যাপ্লিকেবল আছে সেই অনুযায়ী আমরা এখন রেটটা দেখাবো। সো রেটটা একটু রিভিউ করি। আমরা ফার্স্ট ও সেকেন্ড ক্লাসে রেটটা দেখাইছিলাম, আবার একটু দেখাই দিই। সো দেখেন এখানে ট্যাক্স ক্যালকুলেশনটা আমরা দেখবো। ট্যাক্স ক্যালকুলেশন, ট্যাক্স ক্যালকুলেশনে দেখেন অন ফার্স্ট কত 2,50,000, রাইট? অন ফার্স্ট 2,50,000 it is 0, right? 3 lakh sir, on first 3 lakh. ও প্রথম 3 লাখ, সরি। প্রথম 3 লাখের জন্য ইটস 0, ওকে? আগেরটা 2.5 লাখ ছিল। ওকে, অন ফার্স্ট 3 লাখ it is 0, 3 লক্ষ টাকার উপর 0। on next 1 lakh it is 5%, on next 1 lakh it is 5%, next 1 lakh at 5%, at 5%, তাহলে কত হচ্ছে 1 লাখের উপর 5% হচ্ছে 5,000, রাইট? 5,000 টাকা। জি স্যার। এন্ড এটা ছাড়া বাকি থাকতেছে কত on আর next? থাকতেছে মাত্র 4,000। 4,92,000 না? হ্যাঁ, 92,400। তার মানে এখানে 4 লাখ চলে গেছে, তার মানে 92,400, 92,400 এট কত পার্সেন্ট রেটে? এট 10% রেটে। 10% করলে কত হয়? 9,240, রাইট? 9,240। 9,240। সো টোটাল আমাদের ট্যাক্স কত আসতেছে? টোটাল ট্যাক্স লায়াবিলিটি 14,240। টোটাল ট্যাক্স কত? 14,000? 14,240। 14,240। এটা হচ্ছে টোটাল ট্যাক্স। আর এখান থেকে লেস অর ডিডাক্ট করব কি? ডিডাক্ট করব 1350 ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট কত পাইছি আমরা? 1350 1350 আমরা মাইনাস করে দিব। 1350 তাকে হচ্ছে 12,890 নেট ট্যাক্স লায়াবিলিটি, 12,890। নেট ট্যাক্স লায়াবিলিটি 12,000 কত? 890। 890। ওকে, বুঝতে পারছি সবাই? জি স্যার। এটা হচ্ছে ইলাস্ট্রেশন 3। স্যার এটা দিয়ে দিন আমাদেরকে আচ্ছা। গ্রুপে।
আচ্ছা, এটা আমি দিয়ে দিব না, ঠিক আছে। তো আপনারা